প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরে এলাম একটা তিথি মুরগির ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসলে এই তিথি মুরগির বিষয় নিয়ে আমি অনেক কথাই বলতে চাই। আপনারা যারা তিথি মুরগি খামার করতে চান অবশ্যই খামার করবেন, দেখা শুনা করবেন। আসলে এই তিথি মুরগি একটা লাভজনক ব্যবসা, যেহেতু তিথি মুরগি সব কিছুই খেয়ে থাকে। তিথি মুরগি অনেক দিন একটানা ডিম পারে। আর তিথি মুরগির বাচ্চা ডিমের ব্যাপক চাহিদা মার্কেটে। আপনারা চাইলে তিথি মুরগি খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন। যেহেতু তিথি মুরগি খাবার খরচ একেবারেই কম, যেহেতু এগুলা জঙ্গলের মুরগি, চায়না মুরগি, এইগুলা ঘাস লতা পাতা ধান গম ভুট্টা সব কিছু এরা খেয়ে থাকে। আপনি বাচ্চা কিনা থেকে আপনি 4.5 মাস 4 মাস পর্যন্ত আপনি যে কোনো খাদ্য আদার খাওয়াতে পারবেন। ঘাস লতা পাতা গম ভুট্টা ধান সব কিছুই খাওয়াতে পারবেন। 4.5 মাস শেষ হওয়ার পরে লেয়ার লেয়ার 1 ফিট খাওয়াবেন। ইনশাল্লাহ 5 মাসের আগে এগুলা মুরগি ডিম দিয়ে থাকে। আপনারা চাইলে খামার করে সফলতা অর্জন করতে পারবেন। যেহেতু সামনে গরম সিজন আসতেছে, আপনারা চাইলে এই গরম সিজনে বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারবেন। যেহেতু যারা নতুন খামার করবেন, খামার করতে চান, হয়তো শীতকাল ভয় পান, কারণ শীতকালে বাচ্চা অনেক সমস্যায় পড়ে, ঠান্ডা লাগে। এর জন্য সামনে যেহেতু গরমকাল আসতেছে, আপনারা চাইলে গরমকালে 15 দিন 1 মাস বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে অবশ্যই আপনারা তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। অবশ্যই বাচ্চা কেনার আগে যাচাই বাছাই করে তারপরে বাচ্চা কিনবেন। যেহেতু যারা নতুন, আপনারা অবশ্যই দেখবেন, খামার দেখবেন, দেখে তারপরে বাচ্চা নেবেন। বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে কিনা দেখে তারপরে নতুন খামারে বাচ্চা উঠাইবেন। আমার কাছ থেকে যদি কেউ বাচ্চা ডিম সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমার ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ। আপনারা চাইলে খামার দেখেও বাচ্চারা ডিম নিতে পারবেন। আপনারা অনলাইনে অর্ডার করলেও আপনারা বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে। বর্তমানে এগুলা 4.5 মাস বয়স এগুলা মুরগি আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করেছে। আমি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করব ইনশাল্লাহ। আপনাদের যদি কারো বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তিথি মুরগি খামার করার অনেক নিয়ম কারণ আছে, আমি নিয়ম কারণটা বলে দিতেছি। আপনারা যারা নতুন খামার করতে চান বা করবেন অবশ্যই আপনারা নিচে বালু ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। যেহেতু এগুলা জঙ্গলের মুরগি, এগুলা বালু পছন্দ করে বেশি। আর বালু দিলে বিশেষ করে অনেক কটা উপকার আছে। যেহেতু এগুলা জঙ্গলের মুরগি, এগুলা বালু দিয়ে একটু খেলাধুলা পছন্দ করে বেশি, গোসল করে। আপনি যদি বালু না দিয়ে যদি কাঠের ভুসি ধানের ভুসি এগুলা ব্যবহার করেন, মুরগিগুলা শরীরে উকুন হবো, উকুন হলে পরে আপনার মুরগিগুলা টুকরা টুকরি করব আর পশম পাকনা উঠে যাব গা। এর জন্য আপনি নিচে অবশ্যই বিট বালু ব্যবহার করবেন, তাহলে আর ওইগুলো আর হইব না ইনশাল্লাহ। অবশ্যই বিট বালু ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করবেন না। আপনারা দেখবেন ভিডিওতে অনেক খামারেই আপনার মুরগির পাকনা পশম অনেক নাই। এই শুধু বালু না দেওয়ার কারণে পাকনা আর পশমগুলো উঠে জায়গা। যেহেতু মুরগিগুলো শরীরে কোন হয় টুকরা টুকরি করে, এর জন্য পাকনা উঠে যা। এইগুলার রোগ একেবারেই নেই বললেই চলে। আপনারা হালকা যদি মাঝে মাঝে যদি ঠান্ডা লাগে তারপরেও প্রাকৃতিক চিকিৎসা দিলে মুরগিগুলো ঠিক হয়ে যায়। আপনার ওষুধ কিনতে হইব না। প্রাকৃতিক চিকিৎসা বলতে আদা লেবু রস দেবেন, ইনশাল্লাহ আর কিছু ব্যবহার করা লাগবে না, মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে গা।
আপনাদের যদি আমার ভিডিও দেখা যদি অবশ্যই একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।